হ্যালো গাইস, ওয়েলকাম টু ডিজে টেক সঞ্জিত ইউটিউব চ্যানেল। সো স্বাগত জানাই তোমাদের একটি ব্র্যান্ড নিউ ভিডিওর মধ্যে। তো আজকে আমরা রিভিউ এন্ড আনবক্সিং করতে চলেছি জিস্টার অডিওর তরফ থেকে আসা একটি কেবিনের একটি ব্লুটুথ মডিউল কিট, যার মধ্যে ইনবিল্ট বেস টেবিল কন্ট্রোলার থাকে আর একটি 31D2 ক্লাস ডি অ্যাম্পলিফায়ার বোর্ড। আর এই ক্যাবিনেটের মধ্যে যা যা অ্যাক্সেসরিজগুলি লাগবে তা সব এই কোম্পানির তরফ থেকে দেওয়া আছে। সো চলো দেখি এই বাক্সের মধ্যে কি আছে। সো বন্ধুরা, ফার্স্ট অফ অল এই প্যাকেজিং কোয়ালিটিটা আমার খুব ভালো লেগেছে। তার মধ্যে দেখো ফোম দিয়ে প্যাকেজ করে আবার পেপার দিয়েও প্যাকেজিং করা আছে। জিস্টার অডিওর এই প্যাকেজিং কোয়ালিটিটা কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে, কারণ এর মধ্যে যাতে একটু ক্র্যাশ না পড়ে তার জন্য তারা প্রোটেকশন কিন্তু খুবই ভালো দিয়েছে। ফার্স্ট লুকে এটা জবরদস্ত লুক তোমরা দেখতে পাচ্ছ। ফার্স্ট লুকে আমার এটাকে পছন্দ হয়েছে, কারণ এটা দিয়ে আমি একটা হোম অডিও সেট তৈরি করব। কারণ এই ডিজাইনটার মধ্যে 3টি বা 4টি ভলিউম থাকে না, একটি ভলিউম দিয়ে এর বেস টেবিল ইকো মাইক এগুলিকে কন্ট্রোল করা যায়। আর তোমরা দেখতে পাচ্ছ এই ক্যাবিনেটের ফার্স্ট প্যানেলটা কিন্তু মেটাল না, এটা একটি অ্যাক্রিলিক শীট, যার কোয়ালিটি কিন্তু খুবই দারুণ। আর এটা জিস্টার অডিওর তরফ থেকে, সো কোয়ালিটি কিন্তু খুবই এখানে ভালো দেখা যাচ্ছে। যদি বলি এই ক্যাবিনেটের কোয়ালিটি, তো তোমরা দেখতে পাচ্ছ ক্যাবিনেটের কোয়ালিটিটা কিন্তু এখানে খুবই ভালো। আর এর ফিনিশিং কিন্তু অত্যাধুনিক, মানে বলতে গেলে এর মেটাল কোয়ালিটি অনেক মজবুত করে বানানো আছে। তো দেখলে বোঝা যায় না যে এটা হয়তো হালকা হবে বা একটু ওয়েট কম হবে, কিন্তু না, এটাই প্রায় তোমার 300 থেকে 350 গ্রাম ওজন। তো তোমরা বুঝতে পারছো যে এটার ওয়েট কীরকম হতে পারে আর এর কোয়ালিটিটা কীরকম হতে পারে। তো তোমরা এখন দেখতে পাচ্ছ যে এই ক্যাবিনেটের সঙ্গে যা যা লাগবে, মানে এই ক্যাবিনেটের সঙ্গে যা যা অ্যাক্সেসরিজগুলি লাগবে এগুলি খুবই ভালো কোয়ালিটির। এই দেখো স্পিকার কানেক্টর, আর এই কানেক্টরটাও কিন্তু খুবই শক্ত আর মজবুত আছে। আর এটা হলো মাইক সকেট, যে এক্সএলআর জ্যাকগুলি লাগবে এটার সঙ্গে কানেক্ট হবে। আর এটা হবে আরসিএ সকেট। এই আরসিএ সকেটটাকে তো সবাই চিনো, এর সাহায্যে আমরা বিভিন্ন সোর্স থেকে অডিওকে ইনপুট করতে পারবো। আর এটা হলো কেবল হোল্ডার, যার সাহায্যে কেবলকে টাই করে রাখা যায়। আর এই যে এই পাউচটার মধ্যে আছে তোমার নাটসগুলি, এর যে স্ক্রুগুলি, ক্যাবিনেটের সামনে যে এলেঙ্কিসগুলি লাগবে, এই এলেঙ্কি 4টা এলেঙ্কি আছে এটার মধ্যে। আর যে ব্লুটুথ কিটটা ছিল তার রিমোট কন্ট্রোল এটা। তো প্রথম দেখে ভেবেছিলাম যে রিমোটটা হালকা হবে, খুব একটা কোয়ালিটি ভালো হবে না, কিন্তু না, এটাকে প্রেস করে দেখলাম এর সুইচিং যে কোয়ালিটিগুলি এটি খুব ভালো কোয়ালিটির। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করো, কারণ আমিও দেখতে চাই যে আমার ভিডিওগুলি কে কোথা থেকে দেখছে। তো আমরা এখন আনবক্সিং করতে যাচ্ছি গোল্ড A543 31D2। এই অ্যাম্পলিফায়ার বোর্ডটা কিন্তু অসাধারণ, মানে 60+60 ওয়াট আউটপুট পাওয়া যায় এর মধ্যে থেকে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে, আর 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে এর মধ্যে থেকে 40+40 আউটপুট কিন্তু খুব অনায়াসে তোমরা পেতে পারো। এর মধ্যে যে ক্যাপাসিটারগুলি লাগানো আছে এই ক্যাপাসিটারগুলির কোয়ালিটিও কিন্তু খুবই হেভি। আর এর মধ্যে দেখো হিট স্ক্রিনটা একটু ছোট, কিন্তু আমি এর মধ্যে একটি ফ্যান লাগাবো, কারণ হিট স্ক্রিনটা হিট হতে পারে। তো এর মধ্যে দেখো আগে থেকে দুটো প্রিসেট লাগানো আছে। আর এর আউটপুট কানেক্টরগুলি, যার মধ্যে স্পিকার কানেক্ট হবে, এর মধ্যে পজিটিভ নেগেটিভ লেখা আছে, তো তোমরা দেখে কিন্তু কানেকশন করো। আর এর যে কোয়ালিটি কিন্তু খুবই ভালো, মানে বলতে গেলে আমি এটা অরিজিনাল পেয়েছি, তার জন্য খুবই ভালো। সো বন্ধুরা, তোমরা যদি এই ব্লুটুথ কিটটার টেস্টিং ভিডিও দেখতে চাও বা অ্যাম্পলিফায়ার বোর্ডটার টেস্টিং ভিডিও দেখতে চাও, তাহলে কমেন্ট করো, আমি এর ফুল ভিডিও দিয়ে দেবো, ফুল ভিডিও আনবো। আর এই অ্যাম্পলিফায়ারটা কীভাবে তৈরি করবো তাও একটা ফুল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করো, আর এরকম ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। সো গুড বাই বন্ধুরা।